মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, রিডিং স্কিল এন্ড প্যারাফ্রেজিং এর 36তম ক্লাসে আপনাকে স্বাগত। আমরা এখানে এই মার্কিং করা বাক্যটি দেখি, এটার যে স্ট্রাকচার, যে প্যাটার্ন আছে তা বোঝার চেষ্টা করি। Here we see, প্রথমত লেখা হয়েছে, দেখুন এই পর্যন্ত যে অংশটি আছে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অংশ। অর্থাৎ বলা হচ্ছে 65 মিটার লম্বা, লম্বায় 65 মিটার, তারপরে হচ্ছে 20 মিটার চওড়া, এবং 27 মিটার হচ্ছে গভীর। কার সম্পর্কে বলা হচ্ছে? এই রানী কি ভাব সম্পর্কে বলা হচ্ছে। এই রানী কি ভাব হচ্ছে এই বাক্যের মূলত সাবজেক্ট। আর এই বাক্যের মূলত ভার্বটি হচ্ছে, প্রধান যে ভার্বটি তা হলো ফিচার্স। অর্থাৎ ফিচার্স আমরা পরে দেখবো পুঙ্খানুপুঙ্খ রূপে, আগে জাস্ট একটু আইডেন্টিফাই করছি। দেন অ্যান্ড 500 ডিস্টিংক্ট স্কাল্পচার, আপনি এটাকে অবজেক্ট বলতে পারেন। কি বলতে পারেন? এই অংশটাকে আপনি বলতে পারেন অবজেক্ট। দেখুন আমি জাস্ট পয়েন্ট আউট করছি, অবজেক্ট অ্যান্ড carved into and নেসেস। এই পর্যন্ত অংশটাকে আপনি, বা পুরো অংশটাকে আপনি বলতে পারেন যে পাস্ট পার্টিসিপল যুক্ত, আমরা যে পাস্ট পার্টিসিপল ব্যবহারটা জানি সেই পাস্ট পার্টিসিপল যুক্ত ফ্রেজেস বলতে পারেন। জাস্ট একটু পয়েন্ট আউট করছি। দেন উই সি, এখানে আবার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস যুক্ত এই অংশটি আবার দেখা আছে। কেমন? ওকে। এখন এতটুকু শোনার পর অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে এটা আবার কি, কাকে কি বলেছে বা এর অর্থটাই বা কি। দেখুন আমরা পুঙ্খানুপুঙ্খরূপ অর্থটা দেখবো, আগে বোঝার চেষ্টা করে কোন অংশটাকে কি বলা হচ্ছে। আমরা ইতিমধ্যে পেয়েছি যে এই যে যে কমা আছে, কমা এর পূর্বে এই রানী কি ভাব, এই রানী কি ভার্বের পূর্ববর্তী যে অংশটা আছে ডেফিনেটলি উই ক্যান কল অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। কেন? আমরা দেখতে পাচ্ছি কোনো নাউন বা নাউন ফ্রেজের পূর্বে যখন প্রিপোজিশন ব্যবহার হবে আমরা কি বলতে পারি, অর্থাৎ তা দিয়ে যদি কোনো স্থান, সময় বা কোনো গঠন বা whatever, আমরা জানি যে ওয়েন, ওয়ার, এরপর হাউ, এগুলোর উত্তর যখন আমরা পাই তখন আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজেস বলে থাকি। ঠিক আছে? অর্থাৎ এখানে বলা হচ্ছে 65 মিটার লম্বায়, এবং এখানে আবারও অ্যাট, এখানেও মনে করেন যে এখানে কমন আছে কিন্তু নেওয়া হয়নি। অর্থাৎ 20 মিটার চওড়ায় এবং 27 মিটার গভীরতায়, এই হচ্ছে গভীরতায়, এইরকম কিন্তু অর্থ আছে, এই জন্য এখানে অ্যাড দেওয়া হয়েছে। এখন এইগুলো হচ্ছে এই রানী কি ভাব যে স্টেবল আছে, অর্থাৎ এটা যেহেতু আইএলটিএস রিডিং ফাউন্ডেশন কোর্সের একটি অংশ, এবং রিডিং প্যাসেজ টেস্ট 1, রিডিং প্যাসেজ 1 এর একটি প্যারার অংশ মাঝখান থেকে নিয়েছি। যারা এই প্যাসেজটি পড়তে গেছেন তারা হয়তো বা এটার সাথে ভালো পরিচিত হবেন। ওকে। অর্থাৎ এই রানী কি ভাব, অর্থাৎ রানী কি ভাব সম্পর্কে এটা হচ্ছে তথ্য, এটা পূর্বেই দেওয়া হয়েছে। এরপরে বলা হচ্ছে এটার 500টি আলাদা আলাদা স্কাল্পচার আছে। স্কাল্পচার দ্যাট মিনস উইনোওয়েল অ্যান্ড ভাস্কর্য আছে। অর্থাৎ এই রানী কি ভাব নামক যে স্টেবলটা আছে, অর্থাৎ কূপটা আছে, এই যে এখানে দেখুন কুইন্স স্টেবল। ওকে। অর্থাৎ ওই যে সিঁড়ি দিয়ে নেমে নেমে নিচে গিয়ে পানি উত্তোলন করা, সেটাকে নির্দেশ করেছে। অর্থাৎ এটার আবার কি, এই 500টি আলাদা আলাদা স্কাল্পচার আছে। ওকে, হিয়ার উই সি ফিচার্স। ফিচার্স এর অর্থটা হচ্ছে সাধারণত অবয়ব বোঝায়, গঠন বোঝায়, বাট এইখানে অনেকটা এরকম অর্থ দিচ্ছে। দেখুন হ্যাজ এর মতো অর্থটা দিচ্ছে। কি? হ্যাজ এর মতো অর্থটা দিচ্ছে। অথবা আপনি বলতে পারেন যে অনেকটা অধিকারে থাকা অর্থটা দিচ্ছে, অর্থাৎ এটার আছে আর কি, এরকম অর্থটা দিচ্ছে। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি যে হ্যাজ এর অর্থটা দিচ্ছে অনেকাংশে। তার মানে আমরা কি বলতে পারি যে এতগুলো আলাদা আলাদা স্কাল্পচার আছে। এখন দেখুন এখানে আমার লেখা আছে carve into nests throughout the monument। অর্থাৎ এই স্তম্ভটির পুরোটা অংশ জুড়ে, থ্রু আউট আমরা ব্যবহার করে থাকি, পুরোটা অংশ জুড়ে একেবারে যথোপযুক্ত জায়গায় এইগুলোকে আবার কি করা হয়েছে, খোদাই করা হয়েছে। এখন বলতে পারেন তাহলে কার্ভটা কি? আমি ইতিমধ্যে বলেছি পাস্ট পার্টিসিপল। অর্থাৎ আপনি বলতে পারেন এখানে এই অংশটা এইভাবে লেখা আছে, অর্থাৎ যেইগুলো বোঝাতে, অর্থাৎ এটা বলতে পারি যে এভাবে বলতে পারি যে হ্যাড বিন খাপ। অর্থাৎ আপনি এটাকে পাস্টও বলতে পারেন, অথবা যেহেতু এখানে প্রেজেন্টে আছে সুতরাং আপনি এখানে প্রেজেন্টে বলতে পারেন আর কি। কথার কথা যে এগুলোকে এখানে উজ্জ্ব রাখা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে দ্য হ্যাজ হ্যাভ বিন কাপ। ওকে, এই হচ্ছে ব্যাপার। এই অংশটাকে মূলত এখানে উজ্জ্ব রাখা হয়েছে। দেখুন অর্থাৎ যা কি করা হয়েছে, উপযুক্ত স্থানে এই মনুমেন্টের, মনুমেন্ট হইল ওয়ার্ল্ড স্মৃতিস্তম্ভ, স্মৃতিস্তম্ভ পুরোটা অংশ জুড়ে এটাকে রাখা হয়েছে। কেমন? Here we see,
এই যে যে বিন যুক্ত প্যাসিভ যুক্ত যে ফর্মটি আছে এটাকে উজ্জ্বল রেখেই মূলত এই কাজটি করা হয়েছে। আমরা অনেক সময় হয়তো বা এখানে এই বাক্যের সাবজেক্ট কি হবে ভার্ব কি হবে এটা নিয়ে এলোমেলো হয়ে যেতে পারে। ইতিমধ্যেই লিহান নামক একজন আমার শিক্ষার্থী তিনি আমাকে অবগত করেছেন, তাই আপনাদের সামনে এটা উপস্থাপন করা। অর্থাৎ তিনি ভেবে নিয়েছেন যে এখানে মূলত সাবজেক্ট হচ্ছে স্কাল্পচার আর ভার্ব হচ্ছে খাট, নট ইয়েট। এখানে মূলত সাবজেক্ট হচ্ছে রানিকি ভার্ব এন্ড ভার্ব হচ্ছে ফিচার্স, আর এই হচ্ছে অবজেক্ট যা মূলত এই যে যে পাস্ট পার্টিসিপল আছে করা হয়েছে, অর্থাৎ এই যে যে ব্যাপারগুলো ইতিমধ্যে আমি বলেছি যে এই ব্যাপারগুলো উজ্জ্ব রেখে এখানে করা হয়েছে। ওকে, আই থিংক সো ইউ হ্যাভ গট। দেন তার আরেকটি প্রশ্ন ছিল যে ডিপিক্টিং গডস এর মানেটা কি আসলে, এই ডিপিক্টিং দিয়ে কাকে নির্দেশ করেছে। এখানে তো লক্ষ্য করলাম যে এই কার্ভড এজ পাস্ট পার্টিসিপল হিসেবে এই স্কাল্পচার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে আলাদা আলাদা, অর্থাৎ এই যে যে ভাস্কর্য, হ্যাঁ ভাস্কর্য আর 500 আলাদা আলাদা স্কাল্পচারকে নির্দেশ করেছে এই কার্ভ, যেগুলো রাখা হয়েছে খোদিত করা হয়েছে উপযুক্ত স্থানে রাখা হয়েছে খোদাই করে অ্যান্ড থ্রু আউট দ্য মনুমেন্ট। তারপর এটার অর্থটা দেখুন, সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল অনেক ভাবে অর্থ দেয়, অনেক ভাবে ব্যবহার হয়। আপনি যদি প্রেজেন্ট পার্টিসিপল পুঙ্খানুপুঙ্খ রূপে অর্থটা উপলব্ধি করতে পারেন তাহলে তো আপনি ইংরেজিতে এমনিতেই বস হয়ে যাবেন, বিশেষ করে রিডিং স্কিলের ক্ষেত্রে। দেখুন এই ডিপেন্ডিং দিয়ে আমরা কখনো কখনো পূর্ববর্তী পুরো বাক্যকে নির্দেশ করি, ডিপেক্টিং দিয়ে কখনো কখনো এই পূর্ববর্তী নাউনের মধ্যে যেই নির্দিষ্ট নাউন অর্থাৎ তাকে নির্দেশ করি, কখনো নাউন ফ্রেজকে নির্দেশ করে, কখনো বা আমরা এটাও লক্ষ্য করি যে এই পূর্ববর্তী নাউনের ফলাফলে অর্থাৎ হয় না অ্যাজ এ রিজাল্ট অফ, রিজাল্ট হিসেবে, তাও আমরা এইভাবে এটা দিয়ে করতে পারি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। এখানে নির্দেশ করেছে যে আহ সেগুলো মূলত এই যে মূর্তি অর্থাৎ গড, তাদের যে সৃষ্টিকর্তা তাদেরকে এঁকেছিল। এখানে কিন্তু অ্যাকশন ভার্ব হিসেবে ডিপেক্টিং, অর্থাৎ এই ডিপেক্টিং মানে কি, ডিপেক্টিং আপনি এটা বলতে পারেন যে এই যে যে আপনি বলতে পারেন 500 যে ডিস্টিংক্ট স্কাল্পচার আছে এইগুলোই মূলত কি এই গডের ছবি আঁকা হয়েছে। এগুলো মূলত স্কাল্পচার মূলত গডের ছবি আঁকা হয়েছে, সাজ as বিষ্ণু এন্ড পার্বতী ইন ভেরিয়াস ইনকারনেশনস। হিয়ার উই সি, অর্থাৎ আপনি এখানে এটা বলতে পারেন যে যেইখানে, অর্থাৎ এখানে একটা ব্যাপার আপনি এইভাবে বলতে পারেন যে বিশেষ করে যেইখানে কি করা হয়েছে, এই যে এদেরকে আঁকা হয়েছে, এই গডদেরকে আঁকা হয়েছে। ওকে, আপনি এইভাবে বলতে পারেন। এই অংশটাকে পূর্বে এনে দিয়েও বলতে পারেন। হয়তো বা এখন অনেকের একটু এলোমেলো মনে হতে পারে, ওকে আমি সহজভাবে বোঝাচ্ছি। হিয়ার উই সি, আপনি বলতে পারেন যে যেইগুলো, এরকম ভাবে বলতে পারেন ডিপিক্টেড, যেগুলো এঁকেছে কি গডের ছবি এঁকেছে, গড বানিয়েছে, ওকে চিত্রায়িত করেছে কোনগুলো, আমরা এখানে বলতে পারি যে হুইজ, কোনগুলো, মূলত এই যে এইগুলো 500 ডিস্টিংক্ট স্কাল্পচার বলতে পারেন, অথবা রানী কি ভাবকেও বলতে পারেন, নো প্রবলেম। তার মানে ওটার মধ্যে তো আঁকা হয়েছে, ওটার উপরে আঁকা হয়েছে। কেমন, আশা করছি বুঝতে পেরেছেন। এই ব্যাপারগুলোই আমরা অনেক সময় সমস্যায় ভুগি যে আসলে এই ডিপেক্টিং বলতে কি বুঝিয়েছে। দেখুন ডিপেক্টিং মানে হচ্ছে এই ব্যাপারকে নির্দেশ করেছে, যেগুলো মূলত এতগুলো ছবি এঁকেছে, যেমন সাসাস যেমন বিষ্ণু এন্ড পার্বতী ইন ভেরিয়াস ইনকারনেশনস। ওকে, আহ তাছাড়া এই যে যে বাক্যটি আমরা বোঝার চেষ্টা করলাম, এই বাক্যটি আপনি যখন পরবর্তীতে অন্য কোনো রিডিং প্যাসেজ পড়তে যাবেন তখন কিন্তু সহজে ধরতে পারবেন যে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে শেষের দিকে বসে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস তৈরি করে কাকে নির্দেশ করে। আবার কিন্তু আপনি এটাও বুঝতে পারবেন যে কখন এভাবে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্বিয়াল ফ্রেজেস পূর্বেও বসতে পারে, তাই নয় কি? আশা করছি আপনি এটাকে বুঝতে পেরেছেন। যাই হোক, আমাদের আইএলটিএস রিডিং ফাউন্ডেশন কোর্সের অংশ হিসেবে মূলত আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিশেষ অ্যাজ এ ক্লাস হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। কেউ যদি আইএলটিএস রিডিং ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে চান এবং সাথে 10 থেকে 15 পর্যন্ত স্পষ্টভাবে আপনি প্রতিটা বাক্যের যে প্যাটার্ন স্ট্রাকচার সম্পর্কে অবগত হতে চান, একই সাথে কি অর্থ দেয় এবং প্যারাফ্রেজিং এর মাধ্যমে আপনি নিজেও যদি একই রকম লেখা লিখতে চান, তাহলে দয়া করে কমেন্টে দেওয়া বিস্তারিত পড়ে এরপর হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার কাছ থেকে এই কোর্সটি সম্পর্কে অবগত হয়ে কোর্সটি কিনে নিতে পারেন। অবশ্য রেকর্ডও পাবেন, রেকর্ডড কোর্সও কিনে নিতে পারেন। জি, আজ এ পর্যন্তই। আর এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে পার্সোনালি অবশ্যই কমেন্টে আমাকে বলতে পারবেন। ওকে, যাই হোক, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।